আলপনা স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক হাড়হিম করা ভূতের গল্প। লাইটগুলো নিভিয়ে দিন আর হেডফোনটা কানে গুঁজে রেডি হয়ে যান। নিশিরাতের যাত্রী। অনিমেষ বাবু পেশায় একজন প্রফেসর। কলকাতার কলেজ স্ট্রিট থেকে পুরনো বই ঘেঁটে বাড়ি ফিরতে সেদিন তার বেশ রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন 12টা বেজে 20। শিয়ালদহ স্টেশন থেকে শেষ লোকাল ট্রেনটা ধরে যখন তিনি নিজের চেনা স্টেশনে নামলেন, তখন চারদিক একেবারে নিঝুম। কুয়াশায় চারপাশটা কেমন যেন আবছা দেখাচ্ছিল। স্টেশন থেকে তার গ্রাম পর্যন্ত যাওয়ার রাস্তাটা একটা বড় বাঁশবাগানের পাশ দিয়ে গেছে। দিনের বেলাতেও সেই রাস্তা দিয়ে যেতে লোকজনের গা ছমছম করে, আর আজ তো ঘোর অমাবস্যার রাত। পকেটে থাকা ছোট টর্চটা জেলে অনিমেষ বাবু হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎই তার মনে হলো পেছন পেছন কেউ আসছে। তিনি দাঁড়িয়ে পড়লেন, টর্চের আলোটা পেছনে ফেললেন, কিন্তু কেউ নেই। শুধু বাঁশপাতার খসখস শব্দ আর ঝিঁঝি পোকার ডাক। মনের ভুল ভেবে তিনি আবার হাঁটতে লাগলেন, কিন্তু এবার শব্দটা স্পষ্ট হলো, ঝুন 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 ঝুন। নুপুরের আওয়াজ। এই মাঝরাতে বাঁশবাগানের ভেতর নুপুরের আওয়াজ কোত্থেকে আসবে? অনিমেষ বাবুর শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি হাঁটার গতি বাড়িয়ে দিলেন। ঠিক তখনই হঠাৎ টর্চের আলোটা দপদপ করে নিভে গেল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। ঠিক তার পিঠের ওপর কে যেন একটা দীর্ঘশ্বাস ফেলল। কনকনে ঠান্ডা একটা হাওয়া তার ঘাড়ে এসে লাগল। ভয়ে কাঁপতে কাঁপতে অনিমেষ বাবু যেই না পেছনে ফিরলেন, দেখলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অবয়ব। পরনে তার সাদা শাড়ি, কিন্তু কোনো মুখ নেই। চিবুকের ওপর থেকে পুরোটা অংশ শুধু কালো ধোঁয়া, আর তার পা দুটো উল্টো দিকের দিকে ঘোরানো। সেই মূর্তির গা থেকে একটা পচা গন্ধ আসছিল। সে তার লম্বা হাড় জিরজিরে হাত দুটো অনিমেষ বাবুর দিকে বাড়িয়ে ফিসফিস করে বলে উঠল, তারা চিহ্ন, এত রাতে একা যাচ্ছ কেন পথিক? আমাকে সঙ্গে নেবে না? অনিমেষ বাবু আর এক মুহূর্তও দাঁড়ালেন না। জীবনের সব শক্তি দিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। পেছনে সেই নুপুরের আওয়াজ আর বিকট হাসির শব্দ তাকে তাড়া করে আসছিল। দৌড়াতে দৌড়াতে যখন তিনি নিজের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছালেন, তখন তিনি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সদর দরজায় সজোরে ধাক্কা দিতেই তার বাবা দরজা খুললেন। অনিমেষ বাবু ভেতরে ঢুকেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তিনি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। মা মাথায় জলপট্টি দিচ্ছিলেন। অনিমেষ বাবু হাঁপাতে হাঁপাতে কাল রাতে সব কথা খুলে বললেন। সব শুনে তার বাবা গম্ভীর হয়ে বললেন, তারা চিহ্ন, তুই ভাগ্যিস বেঁচে ফিরেছিস রে। কাল রাতে যে বাঁশবাগান দিয়ে তুই এসেছিস, ঠিক 20 বছর আগে এক অমাবস্যার রাতে সেখানে এক ডাইনি এক পথচারীকে ঘাড় মটকে মেরে ফেলেছিল। কাল রাতেও বোধহয় সে নতুন শিকার খুঁজছিল। অনিমেষ বাবু জানালার বাইরে তাকালেন। দূরের সেই বাঁশবাগানটা যেন আজও দিনের আলোতেও এক অদ্ভুত রহস্য আর আতঙ্ক বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই হাড়হিম করা গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আলপনা স্টুডিওর এই ভিডিওটিতে একটি লাইক করতে একদম ভুলবেন না। আর এই রকমই আরও রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর ভূতের গল্প সবার আগে শোনার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার যে বন্ধুরা ভূত ভালোবাসে বা ভয় পায়, তাদের সাথে গল্পটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও মাঝরাতে এই রোমাঞ্চ উপভোগ করতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গা ছমছমে গল্পে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।